কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কজন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তব। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এ কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য। গাছের ফুলগুলো এখন বাধ্য হয়ে নিচে থেকে ঝরে পড়ে, কারণ তারা জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিনই ছাই হয়ে যায়। এটা কোনো বস্তু হোক বা মানুষ। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। অভদ্র আর অস্বীকৃত লোকের সাথে কখনো এক করবেন না, কারণ আপনার কথার যতই দাম থাকুক না কেন, আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা, স্বার্থ পূরণ নয়। ভাবতে অবাক লাগে, এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হও তুমি তার প্রিয়জন না প্রয়োজন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, তবে কিছুটা কষ্ট পেতে হবে তোমায়। তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করায় মন, আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করায় প্রিয়জনের ব্যবহার। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেয় সেই উপদেশ নিজেই পালন করা। তিক্ত হলো সত্য যে জীবনে চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছাকৃত। মানুষ বদলে যায়, কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে। ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে, কষ্ট জর্জরিত করে দেওয়ার মানুষগুলো। কথা বলা বন্ধ করে দিয়েছি, যেখানে অপমান, অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণই রয়ে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাবার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ, এই সুখ আর দুঃখ নেই। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলে কিছু না থাকলেও সুখী হয়ে যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। মনের মানুষ আর মানুষের মন, এই দুইয়ের মধ্যে দারুণ মিল। দুটোই যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে। জীবনে সবচেয়ে কাছের বন্ধু হলো আয়না। তুমি কাঁদলেও সে কাঁদবে, তুমি হাসলেও সে হাসবে, কিন্তু তুমি তাকে আঘাত করলে সে তোমাকে আঘাত করবে না, সে নিজেই ভেঙে যাবে।
কে তোমাকে কতটা দেবে আর তুমি তাকে কতটা দেবে, এইসব আসলে কোনো ফায়দা নেই। তোমার যতটা দেওয়ার তুমি দিয়ে যাও, কিন্তু মনে রেখো কারো আশা করবে না। যদি তুমি আশা করতে থাকো তাহলে লিখে রাখো তুমি আঘাত পাবে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও, তুমি কষ্ট পাবে। তুমি সবাইকে ভালোবাসো মানে সবাই তোমাকে ভালোবাসা দেবে এমন নয়। হাতে গোনা কিছু মানুষ ভাবে যাদের কাছে তুমি খুব দামি, কিন্তু তার চেয়ে অধিক মানুষ পাবে যাদের কাছে তোমার কোনো গুরুত্ব নেই। যাকে তুমি খুব ভালোবাসো সে তোমাকে খুব ভালোবাসবে এমন না হতে পারে, তাই বলে তোমার দিক থেকে যেন ভালোবাসার কম না থাকে। কিছু না হোক দিন শেষে নিজের কাছে নিজেই বলতে পারবে যে তোমার দিক থেকে ভালোবাসা কম ছিল না। যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সে একই ব্যবহার ফিরিয়ে দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি রইল? কিছুটা রবের উপর ছেড়ে দেওয়া উচিত। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। বুদ্ধি কখনো হরলিক্স আর বাদাম খেলে হয় না। বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাস খেতে হয়। প্রয়োজনে প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নেই তাই অপ্রিয় হয়ে গেলাম। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিছু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত, তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজে অন্তরের কথা বুঝে নেয়। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই? আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নই। ভদ্র মেয়েদের প্রেমিকা বানাতে যাবেন না, এদের প্রেমিকা বানালে সারাদিন আপনাকে ওই গানটাই শুনতে হবে। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। ভদ্র মেয়ে খুঁজে পেলে প্রেমিকা বানানো উচিত না, ধরে বেঁধে বিয়ে করে ফেলতে হয়। এদের প্রায়িক রাগ না দেখে যদি তাদের অনুভব করতে জানেন, তবে তাকে আপনি কখনোই ছেড়ে যেতে পারবেন না। আপনার ফোনে তখন ওই গানটা বাজবে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অপরজনের কাছে কথা গোপন রাখতে শুরু করে। বন্ধুরা, আমি সুচিত্রা।
তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর শোনো যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর শোনো যারা এরকম ভিডিও দেখতে চাও, আমার আরেকটা সেকেন্ড চ্যানেল আছে। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখে এসো। ওই চ্যানেলের নাম হচ্ছে মনের ডায়েরি সুচিত্রা। ঠিক আছে, আমি কমেন্ট বক্সে অবশ্যই আমার চ্যানেলটার লিঙ্কটা শেয়ার করে দেবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh